আমার প্রিয় বন্ধুরা, আজকের আলোচনা ফিউচার টেন্স। এর আগের ভিডিওগুলোতে আমি প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের পূর্ণাঙ্গ আলোচনা করেছি। তোমরা যারা ভিডিওগুলো দেখোনি অতি অবশ্যই দেখে নিও। যাই হোক, আজকের আলোচনায় আসছি ফিউচার ইনডিফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস। প্রথমে থাকছে ফিউচার ইনডিফিনিট টেন্সের কথা। ফিউচার ইনডিফিনিট টেন্স কি, বাংলায় কিভাবে চিনব, বাংলা বাক্যের শেষে কি থাকবে, ফিউচার ইনডিফিনিটের ইংরেজি গঠনও বা কি, এর পাশাপাশি থাকবে নিকট ভবিষ্যৎ থাকলে কোন টেন্সে করব, কিছু ভার্ব আছে সে সমস্ত ভার্বের ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট টেন্সে কর্তার পরে শ্যাল হবে না উইল হবে, এসব নিয়েই থাকছে আলোচনা। ভিডিওটি দেখতে থাকো। উদাহরণের মাধ্যমে বলছি, আমি যাব, আই শ্যাল গো। আমরা যাব, উই শ্যাল গো। কিন্তু তুমি যাবে, ইউ উইল গো। ভাই যাবে, ব্রাদার উইল গো। তারা যাবে, দে উইল গো। এই যে বাংলা বাক্যগুলো বললাম, এই বাক্যগুলোর মধ্যে যাব যাবে অর্থাৎ কেউ কাজ করবে বোঝাচ্ছে, কেউ কাজ করবে বোঝাচ্ছে। তাহলে মনে রাখতে হবে যে কেউ কাজ করবে বোঝালে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। এক্ষেত্রে কর্তার পর কর্তা অনুযায়ী শ্যাল এবং উইল হয় এবং মূল ভার্ব হয়। কর্তা আমি আমরা হলে শ্যাল, আর বাকি কর্তার ক্ষেত্রে কি উইল। তবে নিকট ভবিষ্যৎ বোঝালে কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। তাহলে কি বললাম, নিকট ভবিষ্যতের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। একটা উদাহরণের মাধ্যমে বলছি, আমি কালই কলকাতা যাব। এটা কিন্তু নিকট ভবিষ্যতের উদাহরণ। আমি কালই কলকাতা যাব। এর ইংরেজি কি হবে, ফিউচার ইনডিফিনিট টেন্সে করব না, এর ইংরেজি হবে আই এম গোয়িং টু কলকাতা টুমরো। তাহলে আমি আগামীকালই কলকাতা যাব, কি হবে, আই এম গোয়িং টু কলকাতা টুমরো। এটা হচ্ছে নিকট ভবিষ্যৎ। তবে মনে রাখতে হবে কিছু ভার্ব আছে, কিছু ভার্ব আছে সে সমস্ত ভার্বের ক্ষেত্রে কি হয়, ভার্বগুলো আমি বলছি। যেমন হচ্ছে প্রমিস, মানে কথা দেওয়া, শপথ করা, অর্ডার আদেশ, থ্রেটেন শাসানো, এই সমস্ত ভার্বের ক্ষেত্রে মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষের পরে উইল না হয়ে শ্যাল হবে। কি বললাম, প্রমিস, অর্ডার, থ্রেটেন অর্থাৎ কথা দেওয়া, শাসানো, আদেশ, এই সমস্ত ক্রিয়াপদ থাকলে তখন কি করব, প্রথম পুরুষ এবং মধ্যম পুরুষের পর আমরা উইল না ব্যবহার করে শ্যাল ব্যবহার করব। উদাহরণ দিলে বিষয়টা সুস্পষ্ট হবে। যেমন তুমি একটা পুরস্কার পাবে, কথা দেওয়া, তুমি একটা পুরস্কার পাবে, এটা হলো কথা দেওয়ার ক্ষেত্রে প্রমিস। কি হবে, ইউ উইল হবে না, কিন্তু কি বললাম, ইউ শ্যাল গেট এ প্রাইজ। তুমি একটা পুরস্কার পাবে, ইউ শ্যাল গেট এ প্রাইজ। এবার এটা প্রমিসের ক্ষেত্রে গেল। এবার অর্ডারের ক্ষেত্রে কি হবে, এক্ষুনি বাড়ি যাও, এক্ষুনি বাড়ি যাও, এটা একটা অর্ডার বা আদেশ বোঝাচ্ছে। এক্ষেত্রে কি হবে, তাহলে কি হবে, ইউ উইল না হয়ে ইউ শ্যাল গো হোম শর্টলি। ইউ শ্যাল গো হোম শর্টলি, উইল ব্যবহার করলাম না, কিন্তু ইউর পরে উইল হয় সাধারণত, শ্যাল হলো। তাহলে অর্ডার গেল। এবার থ্রেটেন, ভয় দেখানো। একটা উদাহরণ বলি, যেমন আমার ভাই শাস্তি পাবে, আমার ভাই শাস্তি পাবে, মাই ব্রাদার উইল হবে না, শ্যাল, মাই ব্রাদার শ্যাল
গেট এ পানিশমেন্ট, মাই ব্রাদার শ্যাল গেট এ পানিশমেন্ট। তাহলে বোঝা গেল কিছু ভার্ব আছে, কি বললাম, প্রমিস, অর্ডার, থ্রেটেন, এই সমস্ত ভার্বের ক্ষেত্রে প্রথম পুরুষ এবং মধ্যম পুরুষের পর উইল না হয়ে শ্যাল হয়। এবার আসছি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি, কখন ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে? মনে রাখতে হবে ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে বোঝালে, ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে বোঝালে তখন ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হবে। যেমন আমি লিখতে থাকবো, এই যে তে থাকবো মানে কাজটা চলতে থাকবে, আমি লিখতে থাকবো, আই শ্যাল বি রাইটিং। তুমি লিখতে থাকবে, ইউ উইল বি রাইটিং। আমরা লিখতে থাকবো, উই শ্যাল বি রাইটিং। ভাই লিখতে থাকবে, ব্রাদার উইল বি রাইটিং। তাহলে কি বোঝা গেল? ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে বোঝালে হচ্ছে কি, তখন হচ্ছে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়, ঘটমান ভবিষ্যৎকাল। এক্ষেত্রে কর্তার পর কর্তা অনুযায়ী শ্যাল বি এবং উইল বি হয় এবং ভার্বের শেষে আইএনজি। এর অবজেক্ট থাকলে অবজেক্ট, আদার্স হলে আদার্স। যাই হোক, বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছ। ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। এখানেই রাখলাম।